জেলখানা কি জিনিস এটা আমার জানা ছিল। আমি জেল খেটেছে কতদিন তাকে জেল নেওয়ার পরে সে কি করবে দীর্ঘ 17 বছর আত্মগোপনে ছিল শত শত মামলা নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা। অবশেষে সম্প্রতি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গ্রামে ফিরতে শুরু করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এখন সংগঠন গোছানোর ব্যস্ত হয়ে পড়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে তৃণমূল পর্যায়ে প্রতিনিয়ত দল গোছাচ্ছে জামায়াত শিবিরের নেতৃবৃন্দরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত হারওয়ালচরি ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 17 বছর পরে প্রকাশ্যে। দীর্ঘ 17 বছর ধরে অনেকে হারিয়েছে মা, অনেকে হারিয়েছে বাবা, অনেকে হারিয়েছে ভাই বোন, কিন্তু মরা মা বাবার চেহারা পর্যন্ত দেখতে পারেনি বলে অভিযোগ করেছে জামায়াত শিবিরের নেতারা। করতে পারেনি কোনো ঈদ উৎসব, গ্রামও ফিরতে পারেনি, শত শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে বলে অভিযোগ করে শত কষ্টের মধ্যেও তারা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পেরেছে 5 আগস্টের পরে। শত কষ্ট ভুলে গিয়েও তারা প্রতিটি বাংলার মানুষের মুখের হাসি ফোটানোর জন্য বদ্ধপরিকর বলে তারা আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন এক পরিবেশ তৈরি করে দিয়েছে যেটা আমরা এর পুরো অংশে আমরা চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ এই পরিবেশ দান করেছে। আমি বেশি কথা বলবো না, যে এটা আমার আসলে এক্সপেরিয়েন্স। আমি যখন 89 মেট্রিক দিয়েছিলাম, 88 সালের দিকে স্কুলে থাকাকালীন সময়ে মানে শিবিরকে একটু ভালো লাগতো, আর কি দূরে থেকে ভালো লাগতো, কিন্তু শিবিরের ওইরকম কাজ কোনোদিন পাই নাই। এই স্টুডেন্ট লাইফে আমরা শফিকুরের সাথে গিয়ে সুবে সুবে দেখা করতাম, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতাম। সেই সময় শফিকুরের সাথে তখন থেকে আমার একটা পরিচয়। 2013 সালের 11 এপ্রিল আওয়ামী লীগের দেওয়া 60টি মামলায় আসামি হয়েছে হাজার হাজার জামায়াত নেতাকর্মীরা, যাদের হাতে তারা এত নির্যাতিত হয়েছে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ফটিকছড়ি এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর নিরাপদে পাহারা দিচ্ছে জামায়াত শিবির ও বিএনপির নেতারা। কোথাও কোনো তারা হামলার যেন লিপ্ত না হয় সেই ব্যাপারে জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপরের থেকে কঠোর নির্দেশ পাওয়ার পরে জামায়াত নেতারা হিন্দুদের মন্দির সহ সনাতন ধর্ম অবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের তারা নিরাপদে পাহারা দিচ্ছে জামায়াত শিবিরের কর্মীরা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেই সংগঠনের নাম, যে সংগঠন করার জন্য মাসের প্রথমে আমরা আমাদের নিজের পকেটের টাকা আগে আমরা দিনের জন্য দিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনাদেরকে সবাই আমি পেয়েছি, সেজন্য আনন্দিত লাগছে। ওই জন্যই আমার প্রথম শুরুতে কথা বলাটা দুঃখ আর দেখা, হয়তো আমার কথা একটু দেখা পেয়ে থাকলেও ক্ষমা করে দিলেন, কিন্তু আমি কিন্তু যে বলার জন্য বলতে হচ্ছে, না হলে বলতাম না। তো এটা বিশ্বাস করাটা গাফিলতি হবে বলল। তাহলে এই ইউনিয়ন যখন সেটআপ ছিল, সবাই বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচার এবং তথাকথিত সেকুলার সরকার আমাদের উপর বিভিন্ন আকারে নির্যাতন চালিয়ে বাংলার জামাত ইসলামীকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলাম থেকে ফাঁসিতে ঝুলানোর জন্য তারা চক্রান্ত করেছিল। বাংলাদেশে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে কেহ রক্ষাটা, কেহ গলা কাটা, কেহ জঙ্গি, কেহ এই বিভিন্ন রকম বিশেষ করে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। পরিশেষে তারা সব দিক দিয়ে ব্যর্থ হয়ে আমাদের উপর জুডিশিয়াল হত্যাকাণ্ড এবং জেলগুলো, জেলের মধ্যে আমাদের দেশের বিশিষ্ট আলমী আল্লামা হোসেন সাইদি সহ সবাইকে
নিষিদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছেন তাদের উপরে এই সুন্নতটা পালন করতে হয়েছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুব একটা সাধারণ একটা দিয়ে উপকার দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি তারা চাইবে যে এই কোনো কিছুর বিনিময়ে আমার কারো হয় নাই। আমি যখন আপনার 1970-এর দশকে, আমার মনে হয় 70-এর দশকে আমি এই যখন আমি ইসলামী ছাত্র শিবির এবং ICS ইসলামী ছাত্র সংঘ করতাম, তখন আমি এই হারুয়ালচরের এই বাজারে তখন এটা জমজমাট ছিল। আপনাদের এই বাসি মহাজানের হাটটা তখন জমজমাট ছিল। ওইখানে আসি আমাদের কিছু কিছু ভাইদেরকে আমি এক পর্যায়ে আমার এখন আত্মীয়, আমার মেজো শাশুর, মামা শাশুড়ের ছেলে, যিনি আপনাদের এই ইউনিয়নের গৌরব, যিনি মেজর কি নাম বলুন না, সুমনকে আমি দাওয়াত দিয়েছি বিশেষ করে। এরপরও আরও অনেক ভাইদেরকে আমি দাওয়াত দিয়েছি ইসলামী ছাত্র শিবিরের, মনে হয় আরও অনেককে। কিন্তু এরপরও এই হারুয়ালচরিতে আমাদের নাজিম ভাই অনেক কষ্ট করেছেন, আলিমুদ্দিন সাহেব তো অনেক দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন। যারা কষ্ট করেছেন আমি অত্যন্ত আজকে আনন্দিত এবং গর্বিত যে এই আজকের যা উপস্থিত হয়েছেন, যেহেতু যারা উপস্থিত হয়েছেন এইগুলি হারুয়ালচরির বাছাইকৃত ব্যক্তি আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আপনারাই মনে করবেন যে আপনারা সংখ্যায় কম হলেও কিন্তু আমরা যেহেতু আল্লাহর দ্বীনের কাজ করি, আল্লাহর সৈনিক হিসাবে আমরা নবী রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা যেহেতু কাজ করে যাচ্ছি, সেই হিসাবে আমরাই শ্রেষ্ঠ, আমরাই বড়। আমাদের এটা অহংকার করছি না, কিন্তু আমরাকে যদি আমাদের মনে প্রাণ যদি আমরা দান না করি তাহলে আমরা সামনে দেখে এগিয়ে চলব না। সম্মানিত যারা এখানে আমাদের বিশেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল, কিন্তু আল্লাহর কি রহমত, সময়ের ব্যবধানে যারা 1 মাস আগেও আমাদেরকে নিষিদ্ধ করেছিল, সময়ের ব্যবধানে বাংলাদেশের 18 কোটি মানুষের মন থেকে তারা নিষিদ্ধ হয়ে মামার বাড়ি দিল্লি চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী কোন রাজনৈতিক আমরা দল বলি না, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা এই দলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের সরকারে আসীন হতে চাই। আমরা এই সরকারে গিয়ে আমরা সরকার গঠন করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি মুক্তির নামের লাভ করার জন্য আমাদের চূড়ান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে আমাদেরকে 2024 সালের বাকি যে সময়টা আমাদের হাতে আছে ডিসেম্বর পর্যন্ত, এই সময়ের মধ্যে অন্ততপক্ষে প্রতিটা ওয়ার্ডে যে কমিটি হবে, প্রতিটা ওয়ার্ডে অন্ততপক্ষে 4 জন কর্মী। কয়জন? আপনাদের ভালো লাগবে না আমার আলোচনাগুলো তো এরকম না, মানে একেবারে এরকম সাংগঠনিক আলোচনা তো বুঝতে হবে একটু কষ্ট করে। 4 জন কর্মী হলে একটা সক্রিয় ইউনিট হবে। তাহলে আর যেখানে 1 জন কর্মী আছে বা ইউনিট সংগঠনের পরিভাষায়, তাহলে আপনারা এখানে যেখানে কর্মী আছে সেখানে কর্মী দিয়ে সেট আপ করবেন, যেখানে কর্মী নাই সহযোগী সদস্য দিয়ে আপনারা সেট আপটা অন্ততপক্ষে কমিটিটা গঠন করবেন। তাহলে কর্মী গঠন করার জন্য যে কাজ, 1 জন কর্মীর যে কাজ আছে এই কাজগুলো করলে তিনি কর্মী হয়ে যাবেন। আর আমাদের বর্তমান ইসলামী আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে নিজের জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন, নিজের জমিটাকে রক্তে রঞ্জিত করেছেন। এই ফুসফুরের মাটিকেও যারা রক্ত দিয়ে লাল করেছেন, শহীদ মীর আনসারুল্লাহ, শহীদ নাসিরউদ্দিন চৌধুরী, শহীদ আব্দুল মান্নান, শহীদ মাওলানা জনাব আব্দুল সহ সারা বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকল শহীদকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি পরিবারের সন্তান ইকবাল হোসেন চৌধুরী
কাজ করছে, এটা অনেকে সহ্য হয় নাই। প্রতিময় কারণ রাজনীতি এমন একটা জিনিস, স্ত্রী স্বামীকে সাথ দেয় না। বাপ আমার ননদ রয়েছে পরিচয় রান্না থাকার কোথা কি আছে আমার জানা রয়েছে। সেই কলেজের ছাত্রীকে ষড়যন্ত্র করে একটা নিরাপরাধ মানুষকে জীবনে আগে তাকে গ্রেফতার করে জেলখানে দিয়েছে। আমি আজ কাফর নামাজের পরে মসজিদে দাঁড়িয়ে বলছি বলতে আমার তাকে নামাজ আমার ঘুমাই নাই, কেন তাকে গ্রেফতার করো? একটাই অপরাধ শুনতে পারি এই ইউনিয়ন থেকে যে পরিচালনা করছে তার নেতৃত্বকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, তাকে শেষ করে দেওয়ার জন্য এই চক্রান্ত ছিল। এটা ঠিক কিনা? আপনাদেরকে আমি জেলখানা কি জিনিস এটা আমার জানা ছিল, দুইবার আমি জেল খেটেছি। প্রথম দিন তাকে জেল নেওয়ার পরে সে কি করবে এটা নিয়ে আমার কোনো বেদনা ছিল। আল্লাহর হুকুম, আল্লাহর গজব, যে শেখ হাসিনা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। কয় সাল? 41 সাল। এখন চলতে কোন সাল? 24 সাল। সম্ভব হয় নাই। ক্ষমতা নিয়ে করে আল্লাহ, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। ঠিক আছে? জামায়াত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম, ফটিকছড়ি এবং ভোজপুর এলাকার সাধারণ মানুষের মুখে মুখে জামাত ইসলামের কর্মকাণ্ডের প্রশংসার জোয়ারে বাড়ছে। সবার মুখে মুখে, চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারে সবাই এখন জামাতের কর্মকাণ্ড নিয়ে আলোচনায় সারাদিন ব্যস্ত সময় কাটাচ্ছে সাধারণ মানুষ। বিগত সময়ে যারা রাজনীতিকে জড়িত ছিল না তাদেরকেও এখন দেখা যাচ্ছে জামায়াত শিবিরের বিভিন্ন সমাবেশে। চট্টগ্রামের ফটিকছড়ি, ভোজপুর থেকে তাহের উদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।